মথুরা উত্তরপ্রদেশের বিখ্যাত একটি শহর, যেখানে শ্রীকৃষ্ণের ছেলেবেলার অসংখ্য মুহূর্তগুলির সাক্ষী রয়েছে এই শহর। আর তারই উল্লেখে তৈরি হয়েছে অসংখ্য মন্দির, যার মধ্যে রয়েছে এই শ্রী দ্বারকাধীশ মন্দির। নমস্কার বন্ধুরা, কথা মতো চলে এসেছি মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে আপনাদের দেখাবো মথুরার খ্যাতনামা একটি মন্দির, এই শ্রী দ্বারকাধীশ মন্দির, যা আমরা বৃন্দাবনে দ্বিতীয় দিনে দর্শন করতে গেছিলাম। আর তার আগে মথুরা বৃন্দাবন সম্বন্ধিত আসন্ন এপিসোডগুলি নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। আমরা বৃন্দাবন থেকে অটো ভাড়া করে এসেছিলাম এই মন্দির দেখতে। বৃন্দাবন থেকে এর দূরত্ব প্রায় 15 কিলোমিটারের মতো, কিন্তু এই মন্দিরে কোনো অটো আপনাদের নিয়ে আসতে পারবে না, ওদের পারমিশনই নেই। মেন রোড থেকে আপনাদের রিক্সা হায়ার করতেই হবে। এটা ওখানকার জায়গা বলুন বা ইউনিয়নদের ডিসিশন, আর তাতে রাস্তার জ্যাম কিছুটাও কমে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে একটি রিক্সাতে আপনারা 4 জন বসে আসতে পারবেন। ওরা ওখানে ভাড়া মাথাপিছু 20 টাকা করে নেবে, তবে সব কথা পরিষ্কার করেই উঠবেন, পরে কিন্তু কথার পাল্টিও খেয়ে যেতে পারে। আমরা এক্সপিরিয়েন্স থেকে বলছি। চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরটি সকাল 6:30 থেকে 11টা ও বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে আমরা গিয়ে দেখলাম মন্দিরের পর্দা ঢাকা। ওখানে বলল যে আবার 10টায় খুলবে, তাই তার মাঝেই আমরা পুরো মন্দিরটি ভালোভাবে ঘুরে নিলাম। উত্তরপ্রদেশের মথুরা শহরের অন্যতম একটি প্রাচীন মন্দির হল এই শ্রী দ্বারকাধীশ মন্দির। মন্দিরটি 1814 সালে তৎকালীন গোয়ালিয়র রাজ্যের কোষাধ্যক্ষ শেঠ গোকুল দাস পারিক তৈরি করিয়েছিলেন, তৎকালীন গোয়ালিয়রের মহারাজা শ্রীমন্ত দৌলত রাও সিন্ধিয়ার অনুমোদন ও অনুদানে। মন্দিরটির একটি ছাদের চারিপাশে এক বড় বারান্দা রয়েছে, আর তারই পাশ বরাবর রয়েছে আরও কিছু ছোট মন্দির ও কিছু বসতি স্থান, যেখানে মন্দিরের কর্মচারী পুরোহিতরা মনে হয় থাকেন। রাজস্থানী শৈলীর বানানো এই মন্দিরটি উজ্জ্বল রঙে রঙিন ও দেওয়ালে শ্রীকৃষ্ণের জীবনের কিছু ঘটনা ও দৃশ্য ছবির আকারে সাজানো রয়েছে। এই বারান্দার কেন্দ্রে রয়েছে কতগুলি সারিবদ্ধ স্তম্ভের সমর্থনে এক ছাদের মন্দির। কয়েকটি সিঁড়ি বেয়ে উঠলেই আপনারা মন্দিরের অভ্যন্তরের জৌলুস দেখতে পাবেন। রাজস্থানী শৈলীর এই মন্দিরের সোজা বরাবর উপরের দিকে তাকালেই আপনারা শ্রীকৃষ্ণের আর অষ্টসখীর ভীষণ সুন্দর চিত্রকল্প দেওয়ালে দেখতে পাবেন। মন্দিরের চারপাশে পরিক্রমা করার ব্যবস্থা এই বারান্দাতেই আছে।
যদিও বা এখনও মন্দিরের মূল পর্দা খোলেনি, 10টা বাজতে আরও 5 মিনিট বাকি, তবুও মন্দিরের অভ্যন্তরের চারিদিকটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। মন্দিরটি 3টি লেনে বিভক্ত। ডান লেনটি মহিলাদের জন্য, বাম লেনটি পুরুষদের জন্য, আর মধ্যবর্তী লেনটি ভিআইপিদের জন্য রক্ষিত। এরই সামনের অংশে রয়েছে গর্ভগৃহ, যেখানে পবিত্র মূর্তিটি স্থাপন করা হয়েছে। দর্শন বন্ধ হয়ে গেলে প্রবেশপথের ওপর একটি পর্দা টেনে দেওয়া হয়। মূল বিগ্রহ দেবতা কালো পাথরের মূর্তির আকারে প্রতিষ্ঠিত। মন্দিরের পর্দা খুলে গেছে, আর ভক্তদের ভিড়ের মাঝে আমরা শ্রী দ্বারকাধীশজির দর্শন সেরে ফেলতে পেরেছি। ঝটফট বেরিয়ে যাওয়ার পালা, কারণ ওই দিনের প্ল্যানে আরও কিছু খ্যাতনামা মন্দির দর্শন করার আছে। এই ছিল আমাদের শ্রী দ্বারকাধীশের দর্শন। আগামী পর্বে আরও মথুরার খ্যাতনামা মন্দিরগুলি আপনাদের সামনে নিয়ে আসবো আমি ধাপে ধাপে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা রাখি আপনারাও আমাদের সাথে ভালোভাবেই ভার্চুয়াল দর্শনটি করতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। রাধে রাধে।